আমরা সাকসেস 100% প্রথম বছরই বলা যায়। তাই আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের অনির্বাণদা এবং কলকাতা টিভি স্টলে কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি আজকে ষষ্ঠ দিনে পা দিয়েছে এই কাঞ্চন উৎসব। আর প্রত্যেক দিনই বিশিষ্ট জনেরা তারা কিন্তু কাঞ্চন উৎসব মাতিয়ে তুলছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জুহিতাও। একেবারে জমে উঠেছে 17তম কাঞ্চন উৎসব এবং ষষ্ঠ দিনেও কিন্তু মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যাবেলা থেকেই কিন্তু এখানে প্রচুর ভিড় উপচে পড়ছে, কারণ গঙ্গা আরতি শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যে 6টা থেকে। এবং এবছরে বর্ধমানবাসীর কাছে বাড়তি পাওনা এই গঙ্গা আরতি, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা টিভি স্টল, যেখানেও কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আয়োজন করা হয়েছে কুইজ কন্টেস্টের, এবং সেখানেও কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই কারণে এবারে আরো আমরা গিফটের সংখ্যাও কিন্তু বাড়িয়ে দিয়েছি। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বর্ধমান পুরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, তার সঙ্গে কথা বলবো। কাঞ্চন উৎসবে যেমন সারা পাচ্ছে সাধারণ মানুষের, কলকাতা টিভির কুইজ কন্টেস্টে প্রচুর মানুষ আসছেন, এবং সেই জন্যই এবারে আমাদের গিফটের সংখ্যাও কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? এই যে আজকে কদিন ধরে যে খেলাটা হচ্ছে তার থেকে প্রাইজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, কারণ মানুষের প্রচন্ড উৎসাহ। এই উৎসাহ দেখে আজকে কালকে যারা খেলা দেখে গেছেন তারা মানুষকে গিয়ে আরো বলছেন, বলার পর আরো উৎসাহিত হয়ে সবাই আবার নাম লেখাচ্ছেন, দিয়ে সবাই খেলছেন। তার জন্য প্রাইজটা বাড়িয়ে দিয়েছেন। এর জন্য আমাদের খুবই ভালো লাগছে, আর মানুষের সবার খেলতেও খুব ভালো লাগছে। যে না, এক গিফটটা বড় কথা নয়, মানুষ যে খেলছে আনন্দ করে, এটাই হচ্ছে বড় কথা। একেবারেই বোঝাই যাচ্ছে যে কলকাতা টিভি স্টলে কিন্তু উপচে পড়া ভিড়। আমি একটু দর্শকদের দেখাতে চাইবো সেই ছবিটা, কারণ প্রচুর বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন এই মেলা প্রাঙ্গণে, এবং তারা চলে এসেছেন কলকাতা টিভি স্টলে। একদমই জুমিতা ঠিক যেমনটা বললো, আমাদের গিফটের সংখ্যা, আমাদের কিন্তু এখানে কুইজ কম্পিটিশনে যারা অংশগ্রহণ করছেন কুইজ কন্টেস্টে, তাদের জন্য কিন্তু অ্যাশওয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার থাকছে, সঙ্গে থাকছে মুখরোচকের তরফে গিফট হ্যাম্পার। তবে আজকে আমরা প্রত্যেকদিন কুইজ কন্টেস্ট করছি এই কলকাতা টিভি স্টলে, তবে আজকে কিন্তু গিফটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ কলকাতা টিভি স্টলে প্রত্যেকদিন কিন্তু প্রচুর মানুষ ভিড় করছেন, আর যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে তাই জন্য কিন্তু আমরা গিফটের সংখ্যাও এবার বাড়িয়ে দিয়েছি। তাই তো জুহিতা? একেবারে। তো এবার আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কুইজ কন্টেস্টের দিকেই চলে যাব। একেবারে আজকে সরস্বতী পুজো, এবং সেই কারণে কিন্তু ভিড় কিন্তু আরো বেড়েছে, এমনটা কিন্তু বলা যেতে পারে অনন্যা। একদমই। আজকে যেহেতু আমাদের সরস্বতী পুজো, বলা যায় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো বাসন্তী পঞ্চমীর শুভেচ্ছা সকলকে। এখানে যারা রয়েছেন তাদেরকেও, সঙ্গে কলকাতা টিভির দর্শক তাদেরকেও বাসন্তী পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকের এই কুইজ কন্টেস্ট আমরা শুরু করছি। আমি যে প্রথম যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে বাচ্চাদের প্রশ্ন, ঠিক আছে? বাচ্চারা হাত জন্য এই প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন করা হবে। এবার যেই প্রশ্নটা আমরা করব সেটা কিন্তু বাচ্চাদের প্রশ্ন। কোনো বাবা মা কেউ শিখিয়ে দেবেন না, আমরা প্রশ্ন করছি, তারপর বাচ্চা নিজে হাত তুলে সেই প্রশ্নের উত্তর দেবে। জুইতা, তুমি তাহলে প্রশ্নটা করো। আজকে সরস্বতী পুজো, বাচ্চাদের মধ্যে কিন্তু এই উন্মাদনা বেশি করে লক্ষ্য করা যায়, তাদের মধ্যে এই উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তো আজকে বাচ্চাদের জন্য যে প্রশ্নটি থাকছে সেটা হচ্ছে সরস্বতী বানান কি? সরস্বতী পুজো যেহেতু আজকে, সরস্বতীর বানান বলতে হবে, ঠিকঠাক বানান। বাচ্চাদের প্রশ্ন, বাচ্চারা বলবে, বাইরে থেকে বড়রা কেউ শিখিয়ে দেবেন না। বাচ্চারা তারা কিন্তু শুধুমাত্র এই উত্তরটা দেবে। জয়িতা ওদিক থেকে হাত উঠেছে। একেবারে সরস্বতীর বানান বলতে হবে, ঠিকঠাক বানান। বাচ্চাদের প্রশ্ন, বড়দের নয়। আমি একটু আরো ছোটদের কাছ থেকে চাইবো তারা বলুক সরস্বতী বানান কি। আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব, তারা কিন্তু শিখিয়ে দেবেন না। আমি প্রত্যেকের জন্য প্রাইজ আছে, এবং যারা টপার হয়েছেন, যিনি টপার হয়েছেন পিয়ালি ডক্টর পেশাকে, যুগসভাবে সেকেন্ড হয়েছে চুমকি দাস, সরবী ব্যানার্জি এবং ভারতী চ্যাটার্জি, অনিমা চ্যাটার্জি। ব্যাপক সাড়া মিলছে কলকাতা টিভি স্টলে। এই মুহূর্তে উপচে পড়া ভিড়। 17তম কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি, এবং আজকের আমাদের কুইজের অনুষ্ঠানে প্রথম যে প্রশ্ন সেটা একেবারে বাচ্চাদের জন্য, সরস্বতী বানান কি। আজকে যেহেতু সরস্বতী পুজো, এবং সকাল থেকেই তার অনেকেই কিন্তু এই উচ্ছ্বাস প্রকাশ করছে, আনন্দে মেতে উঠেছে, এবং সেই কারণেই আমাদের প্রথম প্রশ্ন সরস্বতী বানান কি। আমরা তো এই খেলায় থাকবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন।
কৃষিকাজ সরকারি